প্রিয় দর্শক, এই হচ্ছে সেই আয়নাঘর, যে আয়নাঘরে শত শত মানুষ গুম করে এখানে রাখা হতো এবং বছরের পর বছর তারা এই অন্ধকার গহীনে থেকেছে। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি যদি সেভ করা যেত, দিঘি হইতো, দিঘি বুঝো, বিশাল বড় পুকুর। এত তাড়াতাড়ি এই আয়নাঘরটাকে বিলুপ্ত করা ঠিক হয়নি। যেই সকল পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ চোখের পানি ফেলেছে, মানুষটা জীবিত না মৃত্যু এই খবরটারও তারা জানার সুযোগ হয়নি। আয়নাঘরের সাথে রিলেটেড সকল রাজনৈতিক নেতা, এবার সে যেই হোক, সেই সকল সামরিক বেসামরিক অফিসার যারা এই ঘরে বছরের পর বছর ধরে মানুষকে লাইভ জাহান্নাম দেখিয়েছে, তাদের প্রত্যেককে এই আয়নাঘরে ঠিক ওই পরিমাণ সময় বন্দী করে রাখা উচিত ছিল, যেই সময়টা তারা এই মানুষদের উপরে শুধুমাত্র উপর মহলের অর্ডারকে বাস্তবায়ন করতে গিয়া এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলো করছে। হ্যাঁ ভাই, আপনি সঠিক কথাই বলেছেন। এই আয়নাঘর এত তাড়াতাড়ি ভেঙে ফেলা উচিত হয়নি, কারণ যে সমস্ত মানুষ এই মানুষগুলোকে এত বছরের পর বছর অমানবিক নির্যাতন করেছে, তাদেরকে বন্দি রেখেছে, সেই সমস্ত মানুষদেরকে আইনের আওতাধীন এনে তাদেরকে এতদিন পর্যন্ত এই আয়নাঘরে বন্দি রাখার পর তাদেরকে মুক্তি দিয়ে এরপর এই আয়নাঘর ভাঙা উচিত ছিল। আপনার কথাটি সঠিক। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো নতুন করে এই আয়নাঘরে যে সমস্ত মানুষ থাকতো, তাদের থাকা দৃশ্য, তারা কিভাবে সেখানে বসবাস করত, আপনি শুনলে চোখে পানি ধরে রাখতে পারবেন এমন কিছু বর্ণনা। শুধু তাই নয়, আপনারা দেখেছেন শুরুতে কিছুটা এক বৃদ্ধ, সে বলতেছে তার হাতের যে গামছাটি রয়েছে, এই গামছা দিয়ে তার যে চোখের কান্না মুছেছে, সেই কান্না যদি একটি পুকুরে ফেলা হতো তাহলে সে পুকুর ভরে ফেলতো, এমন অবস্থা। তাহলে কি পরিমাণ সেখানে কষ্টে ছিল যে বছরের পর বছর তাদের কান্নায় গিয়েছে এই সময়টি। প্রিয় দর্শক, এমন কিছু চিত্র, এমনকি তাদের মুখ থেকে সেই আয়নাঘরের বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরবো ভিডিওটি। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই আয়নাঘর, যে আয়নাঘরে শত শত মানুষ গুম করে এখানে রাখা হতো এবং বছরের পর বছর তারা এই অন্ধকার গহীনে থেকেছে। না শুনতে পারছে বাহিরের কোনো আজান, বাহিরের কোনো শব্দ, না শুনতে পারছে মানুষের কোনো কলাহ ও পাখির কোনো শব্দ। এই অন্ধকার ঘরের মধ্যেই তাদের বছরের পর বছর কাটানো হয়েছে। নাম দিয়েছে আয়নাঘর। কিন্তু এই আয়নাঘরে কঠিন এক অন্ধকার, সবসময় অন্ধকারের মধ্যেই থাকতে হয়েছে তাদের। সত্যি এই আয়নাঘর থেকে যারা বেরিয়েছে তাদের বর্ণনাগুলো শুনলে যেন রীতিমতোই গায়ের লোম দাঁড়িয়ে যায়। কতটা কষ্টের মধ্যে দিন পার করতে হয়েছে তাদের। গহীন এই আয়নাঘরের ভিতরে আপনি থাকলে কতদিনই বা থাকতে পারতেন? অন্ধকার এই ঘরটি দেখে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের জেল হাজতে তো এমন নেই? প্রিয় দর্শক, শেখ হাসিনার এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। তোমাকে মানুষের তো ভালোবাসা জানতাম না। এই দিন আসবে বুঝি নাই, এই দিন আসবে বুঝি নাই, বুঝি নাই এই দিন আসবে। আল্লাহ বলছে যে আমি জালেমদেরকে ঢিলে রসে নিজা দেখনের কথা যখন টানি তখন ছাড়ি না, একেবারে হেলিকপ্টারে করে পালাইতে হয়েছে। এই জিনিসগুলো আপনারা পাইছেন নাকি? আমি আমাকে দেখতে দেয় না, একটা ব্লক থাকে না, গামছা এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি করছো এটা দিয়ে 8 বছর কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখ
চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো, দিঘি বুঝো, বিশাল বড় পুকুর, পুরো দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে আপনি যা যা নিতে চান তোমার সবচেয়ে বড় বন্ধু ছিল এটা। এটা বানাইছে কি 8 বছর তো টিকছে। হ্যাঁ, কোম্পানির অ্যাডভার্টাইজ হয়। তো আমি শুধু নিচ্ছি, ঠিক আছে জানি। আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি, তাই মুয়ের মাটি একটা চাইছিলাম, সুরবাজার যে সাহায্য করছে সুন্দর একটা বানাই দিচ্ছিলেন, আমি ওটা নিচ্ছি। পথে আমার পানি খাইতে হবে, এখানে পানি নিচ্ছি প্রথম। আর কোরআন শরীফটা দেখি কি অবস্থা 8 বছরে। কত ছিঁড়া, আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি, আমি এগুলো সব করতে আমি লাগাইছি। আবার এখানে কমেন্টে লেখা আছে এই তর্জমায় অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে কোরআনের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমার অযোগ্য। ফুটনোটস। এই যারা 429 নম্বর পৃষ্ঠায় একটা সূরার 3টা নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সূরা কাসাস, এই যে সূরা কাসওয়াস, Qasas means story. আর কাসাস এখানে আল কাসাস। এক পৃষ্ঠায় একটা সূরার নাম এই ধরনের প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছে যে আয়নাগরের যে চিত্র, কিভাবে সম্ভব হয় একটি মানুষ এমন ঘরে থাকা যে দুনিয়াতে থাকার পরেও সে মনে হয় কবরস্থানে আছে, যে একটি ছোট একটি কক্ষ যেখানে অন্য কোনো রাস্তা নেই, যেখানে দরজা নেই, জানালা নেই, বছরের পর বছর যেখানে কোনো লাইট নেই, এই অন্ধকার ঘরে তারা থাকতে থাকতে অনেকে হয়তো সেখানে হার্ট ফেল করে মারা গিয়েছে। অনেককেই সেখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, মেরে অনেককে সেখানে বন্দি রাখা হয়েছে। এমন অবস্থা ছিল সেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার আয়নাগর। প্রিয় দর্শক, সেই গুম করে ফেলা মানুষটি প্রথমে আয়নাগরে নেওয়া হতো, সেখান থেকে যাদেরকে তাদের চোখে বেশি অপরাধী মনে করা হতো, বিভিন্ন জায়গায় নিয়ে তাদেরকে সেখানে মেরে ফেলা হতো। এমন দৃশ্য পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিওতে আপনারা যা শুনলে সেই আয়নাগরের কাহিনী, যারা আয়নাগরে বন্দী আছেন, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন, এমনকি তাদেরকে হয়তো খাওয়াই না খেয়ে তারা সুস্থ আছেন এখনো পর্যন্ত, এটাই শুকরিয়ার বিষয়। প্রিয় দর্শক, আমরা তাদের জন্য দোয়া করব, যারা সেখানে ক্লান্তি অসুস্থতায় ভুগছেন, তাদেরকে যেন অতি সত্য আল্লাহ তাআলা সুস্থ করে দেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।